নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ বিষয়ে আজকে পঞ্চদশ পাঠের আলোচনা শুরু করছি। এর আগে চতুর্দশ পাঠের আলোচনায় আমি সর্বদা ব্যবহার্য কিছু অব্যয় শব্দ দিয়ে বাক্য গঠন করে দেখিয়েছিলাম। আজকে আরও কিছু অব্যয় শব্দ দিয়ে বাক্য গঠন করে আপনাদেরকে দেখাবো, যেগুলি আমাদের সর্বদাই প্রয়োজন হয়। অর্থাৎ বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গেলে এই অব্যয় শব্দগুলি ব্যবহার সবসময় হয়ে থাকে। প্রথমেই দেখুন বলা হচ্ছে সর্বথা। সর্বথা মানে সকল প্রকারে। সর্বথা দুর্জনঃ পরিহার্যঃ। তাহলে এখানে অর্থ দাঁড়াচ্ছে সকল প্রকারে দুর্জনকে পরিহার করা উচিত। তারপর বলা হচ্ছে অন্যথা, অর্থাৎ অন্য প্রকারে। মিত্র অন্যথা ন চিন্তয়, অর্থাৎ বন্ধু অন্য প্রকারে চিন্তা করা উচিত না। তারপর বলা হলো যথা তথা, অর্থাৎ যেমন তেমন। রামঃ যথা পঠতি তথা ন লিখতি। এই যথা আর তথা এটাকে আলাদা আলাদাভাবেও বলা যেতে পারে, আবার একসাথেও বলা যেতে পারে। এখানে আমি একসাথে অর্থ করে বলছি যে যথা মানে যেমন এবং তথা মানে তেমন। তাই বলা হচ্ছে রামঃ যথা পঠতি, রাম যেমন পড়ে, তথা ন লিখতি, তেমন লেখে না। কথম, কথম মানে কি প্রকারে। সহ কথম অত্র আগমিষ্যতি, অর্থাৎ সে কি প্রকারে এখানে আসবে। অর্থাৎ এখানে বলা হলো ভবিষ্যৎকালের রূপ। যেহেতু সহ একবচনে, তাই আগমিষ্যতি একবচনেই রূপ দেখানো হলো। তারপর বলা হচ্ছে ইত্থম মানে এই প্রকারে। এখানে বলা হলো ইত্থম, ইত্থম সহ সর্বেষাং পূজনীয়, অর্থাৎ এই প্রকারে সে সর্বেষাং মানে সকলের পূজনীয়। এখানে সহ একবচনের রূপ। তারপর বলা হচ্ছে কুতঃ, কুতঃ মানে কোথা হতে। কোথা হতে এখানে বলা হচ্ছে যুবাং কুতঃ আগতঃ, মানে যুবাং মানে তোমরা দুজনে। যুষ্মৎ শব্দের রূপ বলা হয়েছে যুবাং কুতঃ আগতঃ, মানে কোথা হইতে আসিয়াছ। তারপর বলা হলো ইয়তঃ মানে যেখান হতে বা যেখান থেকে। অহং যতঃ আগচ্ছামি, মানে আমি যেখান হতে আসছি বা এসেছি। যেহেতু অহং এখানে অস্মৎ শব্দের রূপ, সেহেতু আগচ্ছামি এখানে একবচনে দেখানো হলো। তারপর বলা হচ্ছে ততঃ মানে সেখান হতে। ত্বং ততঃ কদা গমিষ্যসি। ত্বং মানে তুমি, ততঃ মানে সেখান হতে, কদা কখন, গমিষ্যসি যাবে। তাহলে এখানে ত্বং যেহেতু যুষ্মৎ শব্দের একবচনে হয়েছে, সেহেতু গমিষ্যসি এখানে গম ধাতুর রূপ, তাই এটিও একবচনেই হয়েছে গমিষ্যসি। তারপর বলা হলো অন্যতঃ। অন্যতঃ মানে অন্য স্থান হতে বা অন্য স্থান থেকে। এতে অন্যতঃ আগচ্ছন, তাহলে এতে এখানে বহুবচনের রূপ হয়েছে, মানে বলা হচ্ছে এতে এরা সকলে অন্যতঃ অন্য স্থান হতে আগচ্ছন এসেছে। এখানে তারপর বলা হচ্ছে সর্বতঃ মানে সকল স্থান হতে, মানে সকল স্থান থেকে। সর্বতঃ সংবাদঃ আগতঃ,
মানে সকল স্থান থেকে সংবাদ আসছে। আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।